আসসালামু আলাইকুম। আমি কিংবদন্তির কথা বলছি। এইচএসসির বাংলা দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ কবিতার আজকে ফেভারিট এমসিকিউ নিয়ে আলোচনা করব। ফেভারিট মানে কিছু ফেভারিট না, যা ফেভারিট, যতটুকু ফেভারিট এই অধ্যায়টির মধ্যে যে এমসিকিউ গুলো পড়লে পুরো অধ্যায়ের একটা রিভিশন সম্পন্ন হবে। তারপর হচ্ছে বাছাই করে ফলাফল কারণে এটা কমনের পরীক্ষাতে কমনের হার সমান বেশি থাকবে, এবং যে ব্যাখ্যাগুলো করবে এতে দুইটা লাভ হবে। এক হচ্ছে উত্তরগুলো মনে রাখাটা সুবিধা হবে, এই উত্তরের সাথে সম্পর্কিত অন্যান্য প্রশ্ন আসলে সেটাও মনে রাখা সম্ভব হবে। পাশাপাশি তোমার পক্ষে সম্ভব হচ্ছে এই পরবর্তী অংশটা পড়া, অর্থাৎ সৃজনশীলের ব্যাখ্যাতে তোমার জন্য সুবিধাজনক হবে। তাহলে আমরা দেখি, আমি কিংবদন্তির কথা বলছি বলতে কবি বোঝাতে চেয়েছেন বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্য, বাঙালির সুদীর্ঘকালের ঘোষণা বঞ্চনার ইতিকথা, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বাঙালির শাশ্বত প্রতিবাদী সত্তা। এখন প্রশ্ন হচ্ছে নিচের কোনটা সঠিক। আমি কিংবদন্তির কথা বলছি বলতে বাঙালি হাজার বছর ঐতিহ্য, হ্যাঁ সেটা তো লেখক অবশ্যই উল্লেখ করেছেন। বাঙালির সুদীর্ঘকালের শোষণ বঞ্চনার কথা, হ্যাঁ। আমার পূর্বপুরুষের পিঠে রক্ত জবা মতন ক্ষত ছিল, এর দ্বারা বুঝাচ্ছে, হ্যাঁ সেটাও করেছেন। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বাঙালির শাশ্বত প্রতিবাদী সত্তা, হ্যাঁ যত অন্যায় অত্যাচার হয়েছে প্রতিবার যে বাঙালিরা প্রতিবাদ করেছে এটাও সেই কবিতার মধ্যে অনেকগুলো জায়গা উল্লেখ রয়েছে। যেমন যে সত্য বলতে জানে না, যে সেই ঝড়ের আর্তনাদ শুনবে, তারপর হচ্ছে এরকম করে অনেকভাবে এই জিনিসগুলো ইঙ্গিত রয়েছে আমার পূর্বপুরুষের, যে তারা সাপদের কথা বলতেন, তারা অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, তার মানে এগুলো সংগ্রামে ইঙ্গিত এসেছে। তার মানে উত্তর হবে 1, 2, 3 সবগুলোই। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক, কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। আমি কিংবদন্তির কথা বলছি কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক। ঐতিহ্যের প্রতীক হচ্ছে আহ ঐতিহ্যের প্রতীক, আমি কিংবদন্তির কথা বলছি, শব্দটি ঐতিহ্যের প্রতীক হচ্ছে, ঐতিহ্যের প্রতীক কৃতদাস, সবগুলি তো আসে, কিংবদন্তি এই শব্দটা বারবার উল্লেখ এসেছে। হুম, এই কবিতার মধ্যে কিংবদন্তি এই শব্দটা ঐতিহ্যের প্রতীক হয়ে এসেছে, কারণ ঐতিহ্য শব্দের কিংবদন্তি মানে হচ্ছে জনশ্রুত, অর্থাৎ যা জনগণ থেকে বারবার বারবার শোনা হয়েছে বা শ্রুত হয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কার যুদ্ধের কথা বলেছেন, কার যুদ্ধের কথা বলেছেন, কবি ভাইয়ের যুদ্ধের কথা বলেছেন। কার যুদ্ধের কথা, কবি ভাইয়ের যুদ্ধের কথা বলেছেন। কার, আমার বা ভাইয়ের যুদ্ধের কথা বলেছেন। কিংবদন্তি শব্দের অর্থ কি? কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে, কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে লোককথা, শ্রুতকথা, জনশ্রুতি, স্মৃতিকথা। কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি, ঠিক আছে, জনশ্রুতি। এরপরে আসি, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির মা কিসের কথা বলতেন। কবির মা নদীর কথা বলতেন। কারণ একটা কবিতার লাইন রয়েছে না, মা বলতেন যে সাঁতার জানে না প্রবাহমান নদী তাকেও বা ভাসিয়ে রাখে, এই দ্বারা বোঝা যাচ্ছে মা নদীর কথা বলতেন। কবিতাটার বেসিক ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে পাবা, সেখানে দেওয়া হয়েছে, বেসিকটা করলে বুঝতে পারবে কে কোনটা কখন কিভাবে করে বলেছে। সবচেয়ে দারুণ হচ্ছে আমাদের যে এই কবিতাটার নোটটা অনেক দারুণ, সেটা সুন্দর করে কবিতার মতন থেকে বাইরে এসে যেইগুলো এক সেট সেট করে রাখলে একসাথে পড়াটা সুবিধা, সেভাবে করে একটা নোট এসেছে। কবির মতে কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কি? কবির মতে কর্ষিত জমির প্রতিটি শস্য দানা একটি কবিতা। কবির মতে প্রতিটি কর্ষিত দানা একটি কবিতা। একটি উজ্জ্বল জানালার কথা বলছে, এখানে উজ্জ্বল জানালা কিসের ইঙ্গিত? উজ্জ্বল জানালা হচ্ছে কিসের প্রতীক? উজ্জ্বল জানালা হচ্ছে মুক্ত জীবনের প্রত্যাশার প্রতীক। একটা উন্মুক্ত জানালা, যেটা এরকম কিসের খোলা জানা হচ্ছে জীবনেও আমরা মুক্তি প্রত্যাশা করি, আমরাও জীবনে আড়ষ্টতা, আবদ্ধতা, অন্যের পরাধীনতা মেনে নিতে চাই না, আমরা মুক্ত জীবনে প্রত্যাশা করি। তো এই উজ্জ্বল জানালার বলতে লেখক সেই দিকটাই ইঙ্গিত করেছেন। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় মুক্তির পূর্ব শর্ত কি? কবিতায় মুক্তির পূর্ব শর্ত হচ্ছে, আমি কিংবদন্তির কথা বলছি মুক্তির পূর্ব শর্ত হচ্ছে আসলে সংগ্রাম। এখানে যদি সংগ্রাম শব্দটা নাই তাইলে হবে হচ্ছে যুদ্ধ, অর্থাৎ জীবনটাকে যুদ্ধ করে তুমি যদি মুক্তি চাও, মুক্তি তোমাকে কেউ এভাবে দিবে না, তোমার মুক্তি তোমাকে অর্জন করে নিতে হবে যুদ্ধ করে। জিহ্বায় উচ্চারিত কেমন শব্দ কবিতা? জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। তার মানে এইখানে
কেমন শব্দ কবিতা, এই কেমনের উত্তরটা দুইটা হবে, একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে মুক্ত, কারণ কবিতার প্রেক্ষাপটে এরকম দুইটা শব্দই আছে। এখন তোমার উত্তর কোনটা, এখানে তো মুক্ত নেই, তাহলে সত্যটাই হবে। বুঝতে পেরেছো? যে এরকম করে ব্যাখ্যা করে যে আমরা ক্লাসগুলো নিচ্ছি, এটা তোমার জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়, কবির পূর্বপুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল? পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতন ক্ষত ছিল। পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতন ক্ষত ছিল। কিংবদন্তির কথা বলছি কবিতা, পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতন ক্ষত ছিল। এরপর আসি, বাংলার মানুষ বারবার অত্যাচারিত হয়েছে ঠিকই, কিন্তু প্রতিবারই শোষক শ্রেণীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এভাবে সে নির্মাণ করেছে তার গৌরব উজ্জ্বল জীবন গাথা। প্রশ্ন হচ্ছে, উদ্দীপকটি তোমার পাঠ্য কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? আসলে উদ্দীপকটি আমার পাঠ্য, আমি কিংবদন্তির কথা বলছি সাথে সাদৃশ্যপূর্ণ, এই জন্য এই কবিতার মধ্যে বারংবার আমাদের সংগ্রাম ত্যাগ ইতিহাসগুলোকে মনে করিয়ে দেওয়া হয়েছে এবং বারবার এটা মনে করে দিয়েছে জীবনটা এমন, জীবনটা সংগ্রাম করে সামনে দিকে এগিয়ে নিতে হবে বা নিতেই হয়। কার ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা? এটা বলা হয়েছিল সুপুরুষ। ঠিক আছে, সুপুরুষ এর যে সুকণ্ঠ সঙ্গীত কবিতা। এখানে সুপুরুষ বলতে কি, যে পুরুষ প্রতিবাদ করতে পারে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, এবং সে যে প্রতিবাদ করছে, লেখক এই প্রতিবাদটাকে ওই উৎকট চিৎকার চেঁচামেচি কাকা আওয়াজ এরকম করেনি, এটা বলতেছে এটা একটা সুর, এটা একটা সঙ্গীত, এটা দারুণ কিছু, এটা যা সেটা প্রতিবাদ না। তো লেখক এই জন্য সুপুরুষের সুকণ্ঠে বা সুপুরুষের যে উচ্চারিত কণ্ঠ বা প্রতিবাদের শব্দ, এটাকে লেখক সুকণ্ঠে হিসেবে উল্লেখ করেছে। আমি কিংবদন্তি কথা বলছি কবিতা, রক্ত জবার মতো প্রসঙ্গ যে অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, আমি কিংবদন্তি কথা বলছি কবিতা, রক্ত জবার প্রসঙ্গে যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে অন্তমিত রক্তিম সূর্য, জাতীয় চেতনা, রক্তের প্রয়োজনীয়তা, অত্যাচারে তাজা আঘাত। জাতীয় চেতনা না, আমি কি কথা বলছি কবিতা রক্ত জবাব। আচ্ছা, রক্ত জবাব প্রসঙ্গে এসেছে অত্যাচারের তাজা আঘাত বোঝানোর জন্য, যে অত্যাচারীরা যে আঘাত করতো সেই আঘাতটা কতটা তরতাজা ছিল সেটার জন্য বোঝাচ্ছে যে রক্ত জবার কথা উল্লেখ করেছে। কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দক্ষ বিনা শুক্লা ভয় কি হইতে। আসলে পুরো কবিতাটা এই লাইনটাকে রিপ্রেজেন্ট করে, বলতে চায় সংগ্রাম ছাড়া তো জীবনে আসলে কিছু আসবে না, তাহলে বাঁচতে হবে সংগ্রাম করে, জিততে হবে সংগ্রাম করে, তো সেটাই উল্লেখ করেছে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন চরণকে ইঙ্গিত করে? জিহ্বায় উচ্চারিত প্রতিটি সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা, এটা হতে পারে, বা এই যেটা হতে পারে যে সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা, সবগুলোই হতে পারে, কিন্তু শুক্লা ভয় বলতে এটাই বোঝাচ্ছে যে কবিতা বা সৌন্দর্য বা মুক্তি সেটা আসবে হচ্ছে অভ্যুত্থানে, জাগ্রত হওয়ার দিক থেকে। অস্ত্র সহ হতে পারে, অস্ত্র ছাড়াও হতে পারে। গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি আমি কিংবদন্তি কথা বলছি কবিতার এই পংক্তিটিতে কবিকণ্ঠের যে সুর পাওয়া যায় তা কি? আচ্ছা, কি সুর পাওয়া যায়? আর্তনাদ, আনন্দ, বিদ্রোহ। এখানে তো আনন্দ তার হওয়ার কোন কথাই নেই। গর্ভবতী বোনের মৃত্যুর কথা আনন্দ নিয়ে কিছু বলার আছে? ফালতু ফাত্তা প্রশ্ন হয়ে গেছে। তাহলে উত্তর হবে 1 এবং 3। খুবই সিম্পল উত্তর, 1 এবং 3। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় আজন্ম কিউদাস বলতে কি বোঝানো হয়েছে? আজন্ম কিউদাস বলতে বোঝানো হয়েছে স্বাধীনতার বিষয়ে অচেতন, স্বাধীনতার বিষয়ে সচেতন, পরাধীনতার বিষয়ে অচেতন, স্বাধিকার বিষয়ে সচেতন। তাহলে আমি কিংবদন্তির কথা বলছি কবিতা আজন্ম কিউদাস বলতে বোঝানো হয়েছে পরাধীনের বিষয়, স্বাধিকার বিষয়। আচ্ছা, আজন্ম কিউদাস বলতে বোঝানো হয়েছে স্বাধীনতার বিষয় অচেতন, স্বাধীনের বিষয়ে অসচেতন, পরাধীনের বিষয়ে, এই যেটা যে হ্যাঁ, পরাধীনতার বিষয়ে অচেতন, অর্থাৎ যে জানে না পরাধীন থাকলে কি দুঃখ, কি কষ্ট, কি বঞ্চনা, তাহলে সে বুঝবে কি করে। তো সেই জন্যই বলা হয়েছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় আজন্ম কিউদাস বলতে বোঝানো হয়েছে যে পরাধীনতার বিষয়ে যে অচেতন, যে পরাধীনতা কি সেটা সে জানে না, এটাকে বোঝানো হয়েছে। যে আমি কিংবদন্তির কথা বলছি কিউদাস বলতে বোঝানো হয়েছে যে তুমি যদি স্বাধীনতা বা সংগ্রাম করতে না জানো, তাহলে কোন না কোনো পক্ষের তুমি তার কৃতদাস থেকে যাবা, সেই তোমার তার থেকে তোমার মুক্তি হবে না। কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? এটা হচ্ছে জনশ্রুতি, ঐতিহ্যের প্রতীক বলতে পারো, বা শব্দের অর্থ হচ্ছে কিসের প্রতীক। আচ্ছা, আমরা ঐতিহ্যের প্রতীকই ধরে নিলাম, এটা ঐতিহ্যের প্রতীক। আর যদি বলে শব্দটির অর্থ কি, তাহলে আসবে হচ্ছে জনশ্রুতি। আমি আমার ভালোবাসার কথা বলছি, এই যে এই কবিতাটাতে, এই প্রশ্নটাতে কত স্টুডেন্ট যে ভুল করে ফেলবে, কারণ কিংবদন্তি শব্দ হচ্ছে জনশ্রুতি,
ও এটা জন দেখে দাগ দিয়ে ফেলাইবে, পরীক্ষা হল দেবে, ও এটা খেয়ালই করি, এটা জনশ্রুতি না, এটা জনপ্রতি, ঠিক আছে, বা প্রীতি, এটা না। আমি আমার ভালোবাসার কথা বলছি। পংক্তিটিতে আমার ভালোবাসা দ্বারা কি বোঝানো হয়েছে? আমার ভালোবাসা দ্বারা বোঝানো হয়েছে কবিতার প্রতি ভালোবাসা, মাতৃভূমির প্রতি ভালোবাসা, আপনজনদের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা। তাহলে আমি আমার ভালোবাসার কথা বলছি, উদ্ধৃতিতে বোঝানো হয়েছে মাতৃভূমির প্রতি ভালোবাসা, আপনজনদের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা। আচ্ছা, আমি আমার ভালোবাসার কথা বলছি, উদ্ধৃতিতে হয়েছে আমার ভালোবাসা দ্বারা কি বোঝানো হয়েছে? আমার ভালোবাসা দ্বারা বোঝানো হয়েছে মাতৃভূমির প্রতি ভালোবাসা, আপনজনদের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা। বোঝানো হয়েছে, আচ্ছা আমি আমার ভালোবাসা, আচ্ছা হ্যাঁ, আপনজনদের প্রতি ভালোবাসা কথা বোঝানো হয়েছে। অর্থাৎ কবি এখানে যুদ্ধ বা সংগ্রাম করার ক্ষেত্রে বলেছে আমি আমার ভালোবাসার কথা বলছি, মানে আমি যাদেরকে ভালোবাসি তাদের কথা আজকে আমি বলতে চাচ্ছি, যে তাদেরকে ত্যাগ করতে পারাটা সংগ্রাম, তাদেরকে আরো ভালোবাসতে পারা, তাদের ভালোবাসা টিকে রাখার জন্য যে কাজটা করা সেটাও সংগ্রাম। তাহলে সেটাও একটি কবিতা। আর মুক্তি পেতে হলে সেই কবিতাটাও পড়তে হয়, সেটাও শুনতে হয়। শাপথ শব্দের অর্থ হচ্ছে হিংস্র মাংসাশী প্রাণী, ঠিক আছে, হিংস্র মাংসাশী প্রাণী, হিংস্র প্রাণীদেরকে বা প্রাণী এই জায়গাটাকে শাপথ, তাদের শাপথ বলে, এবং প্রাণীরা যেখানে থাকে সেটাকে শাপথ সংকুল এলাকা বলে। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি কোন ছন্দে রচিত? এই ছন্দের লাস্টের লাইনগুলো কোনো মিল নেই, সুতরাং এটা গদ্য ছন্দে রচিত। দ্বিতীয় হচ্ছে এটা ষড়তন্ত্রে রচিত নয়, কারণ তোমাদের কবিতার বইয়ের মধ্যে কোনোটি স্বরবৃত্তর কোনো কবিতা নেই। স্বরবৃত্ত হচ্ছে কবিতা, ছড়াগুলো হয়, দেখা যায় তাল গাছ হয়ে আমাদের গা, কিংবা টিমা টিম টিম দ্বারা মাঠে পাড়া টিম, এগুলো হচ্ছে স্বরবৃত্তর কবিতা। মানে স্বরবৃত্তর কবিতা বা ছড়া তোমাদের কোনোটাই নেই তোমাদের পাঠ্য বইয়ে। আছে মাত্রাবৃত্ত আর অক্ষরবৃত্ত, এবং এই মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত নিয়ে আমরা একদম একদম বেসিক একটা ক্লাস নিয়েছিলাম, একদম ক্লাস 1-এ। সেইখানে অর্থাৎ আমাদের লেকচার, আমাদের ওয়েবসাইটে যাও বা আমাদের যে ওয়েবসাইট যে প্লে লিস্ট রয়েছে সেখানে দেখবা লেকচার 00 নামে একটা লেকচার আছে, সেইখানে আমরা এরকম নিয়েছি যে একদম সব বুঝিয়ে দিয়েছি মাত্রা কি, কত প্রকার, কিভাবে, সেখানে আলোচনায় আছে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কোন চরণটিতে মানুষের উপর অত্যাচারের ইতিহাস ফুটে উঠেছে? কোন চরণটিতে মানুষের প্রতি অত্যাচারের ইতিহাস ফুটে উঠেছে? এটা হচ্ছে তার পিঠে রক্ত জবার মতন ক্ষত ছিল, এই জায়গাটাতেই ইতিহাসের কথাটা ফুটে ফুটে উঠেছে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কিভাবে যুদ্ধে আসার কথা বলা হয়েছে? কিভাবে যুদ্ধে আসার কথা বলা হয়েছে? ভালোবেসে। যারা সংগ্রাম বুঝে তারা যুদ্ধে ভালোবেসে আসে, আর অনেকে নাক মুখ চোখ ডাকা করে আসে, দুঃখ নিয়ে আসে। শেষ। তার মানে আরো একটি আমাদের এই প্রশ্ন ব্যাংক কিংবা এই টেস্ট পেপার সলভ প্রোগ্রাম শেষ হয়ে গেল। আর আমাদের এইভাবে কিন্তু এই কবিতার মাধ্যমে গদ্য পদ্যের সবগুলো আমরা শেষ করে ফেললাম। তুমি যদি আর বাকিগুলো যদি ভিডিওটা প্রথম হয় তাহলে তুমি নিশ্চয়ই প্রথম ভিডিওগুলো দেখে নিবা। আর পরবর্তীতে আমাদের ভিডিও আসতেছে লাল সাল এবং সিরাজউদ্দৌলা, গুরুত্বপূর্ণ দুইটি টপিকের উপর। তাহলে আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।